কোরবানির চামড়াও আসে, ভুড়িও আসে, হ্যাঁ, বালিশ আসে, লেপ আসে, মানে এগুলো আসে, আবার পয়ঃবর্জ্য তো আসে। No, we can give you both sides. We can give you both sides, this side and that side. See? Yeah, on that side. Yeah. So you please make a plan. You make a layout how you can set up the machinery equipment. Yeah. It's a big space. Big space. আমরা আইন ফলো করছি না। আমরা যে সত্যি কথা আমাদের শহরকে ভালোবাসি, আমাদের উচিত হবে আইন মেনে নিয়ে যে ময়লা যেখানে ফেলা দরকার সেটা না ফেললে এই প্রবলেম চলতেই থাকবে। এটা দায়িত্ব এলাকাবাসী সচেতন না হলে আমরা যদি শহরকে না ভালোবাসি, সর্বোপেক্ষা দেশকে না ভালোবাসি, আইনকে না মানার কারণে আজকে এই অবস্থা। আমরা কেউ তোয়াক্কা করি নাই, স্পষ্ট লেখা ছিল, শর্ট কন্ডিশন দেওয়া ছিল যে একটা সিরিয়াস ট্যাঙ্ক থাকতে হবে, সোকেল থাকতে, আমরা ফলো করি নাই, যার ফলে আজকে সকল এলাকাবাসী এখন ভোগান্তির শিকার। আজকে আপনাদের মধ্যে অনুরোধ করব, এই শহর আপনার আমার সকলের এবং আমাদের সরকারের প্রথম থেকে একটা ঘোষণা ছিল, আমরা বাংলাদেশের প্রতিটি শহর উপজেলা পর্যন্ত আমরা ক্লিন, গ্রিন এবং সেফ নগরী করতে চাই। সেটার কারণেই কিন্তু এত কিছু উদ্যোগ নেওয়া। সেটার জন্য উদ্যোগ তখনই সফল হবে, আমাদের থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। একজন নাগরিক হিসাবে আমাদের উচিত হবে যে দেশের চলমান আইনকানুন মেনে চললেই কিন্তু আমরা সাকসেসফুল হব। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আরও অনেক কিছু এগুলোর মধ্যে কোরবানির চামড়াও আসে, ভুড়িও আসে, হ্যাঁ, বালিশ আসে, লেপ আসে, মানে এগুলো আসে, আবার পয়ঃবর্জ্য তো আসে। তো এখানে যে তারা বললো বন্ধ হয়েছে, বন্ধ তো তাদের কারণেই হয়েছে। এটা নাম্বার ওয়ান। আমি একটু স্যারের কথার সঙ্গে যাই একটু থেকে, সেটা হলো যে বেসিক্যালি আমাদের কাছে যখন একজন দলিল করে, লিজ দলিল, সেখানেই কন্ডিশন দেওয়া আছে যে অবশ্যই সেপটিক ট্যাঙ্ক এবং সকয়েল থাকতে হবে দলিলের মধ্যে। তারপরে আমরা যখন প্ল্যান দেই সেখানেও আমাদের সেপটিক ট্যাঙ্ক সকয়েল থাকতে হবে। বাস্তবতা হলো যে কোনো কারণে হোক, আমরা এতদিন কেউ এই নিয়ম কানুনের ধারে কাছে ছিলাম না, আমরা এগুলো মানি নাই। তো এখন আমরা এই নতুন বিধিতে বলছি যে হাউস হোল্ডে 5 কাঠার উপর যাদের প্লট তাদের এসটিভি বসাইতে হবে। এখন আমরা অপশন দিছি, আমরা একাধিকবার বড় আকারে গত সপ্তাহে বসছি, আর আমাদের অফিসে তো আমরা সবসময় তাদের সঙ্গে, মানে সোসাইটিগুলোর সঙ্গে যারা ইউজার তাদের সঙ্গে বসতেছি। তাদেরকে আমরা 2টা অপশন দিছি, যারা আপনারা সেপটিক ট্যাঙ্ক সকয়েল করবেন তারা যদি এসটিভি করতে না চান, আপাতত আমরা এটা চাপ প্রয়োগ করব। কিন্তু যাদের সেপটিক ট্যাঙ্ক সকয়েল বসাতে পারবেন না তাদেরকে মাস্ট এসটিভি করতে হবে। আমরা দুটাও করাইতে পারি আইনে, আমরা লোকজনকে প্রেশার দিতে চাই না, একটা ব্যয়বহুল অবস্থার মধ্যে ফেলতে চাই না, বাট আমরা এটা করতে চাচ্ছি। আমরা এর আগে বসছি, আবার আমরা এটা করতে চাচ্ছি, তাদের একটা মতামত, মানে তাদেরকে একটু মোটিভেটেড করতে চাচ্ছি। আমরা আমার মেম্বাররা সহ, আমরা সহ গুলশান সোসাইটির সঙ্গে গত সপ্তাহে বসছি, এবং আগামী সোমবার আমরা মাননীয় প্রতিমন্ত্রীও থাকবেন, আমরা তাদেরকে জিনিসটা বুঝাই দেবো। লোকজনের ভুল ধারণা হলো কি যে এসটিভি বসাতে অনেক জায়গা লাগে, অনেক টাকা লাগে, আবার তারপর আবার যদি দুর্গন্ধ হয় তাহলে কি হবে। তো আমরা এটা তাদেরকে একটা প্রেজেন্টেশন দেবো। সেখানে আমরা যে প্রেজেন্টেশন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দিছি, আমাদের মাননীয় মন্ত্রীরা দেখছেন, মাননীয় প্রতিমন্ত্রী দেখছেন, আমরা দেখছি, এবং ওনারা কনভিন্সড হয়েই কিন্তু আমরা বলছি যে হ্যাঁ, এসটিভি বসানো সম্ভব এবং এটা খুব বেশি ব্যয়বহুল না। এই জিনিসটাই শুধু গুলশানে প্রমাণিত হচ্ছে, এটা যেন একদম বস্তি এলাকা থেকে শুরু করে সব জায়গায় যেন হয়। বাট যেহেতু অ্যাকচুয়ালি আমি কিন্তু গতকালকে আমরা উত্তরা লেক ভিজিট করছি, গতকালকেই করছি, আমরা কেউ ছিলেন কিনা যাই না, বাট আপনাদের চ্যানেলের অনেকের ছিল, অনেক চ্যানেলের ছিল। তো কাজেই আমাদের বক্তব্য হলো, যেহেতু এই গুলশান, বনানী, বাড়িধারার লেকগুলো সব থেকে দুর্গন্ধময়, এই জন্য আমরা প্রায়োরিটি দিয়ে এটাকে বেছে নিছি যে এটা আমরা কাজটা করব, দেন আমরা আস্তে আস্তে সব জায়গায় করব। এটাই হলো আমাদের প্ল্যান। আপনাদের হতাশ হওয়ার কিছু নাই, আপনারা একটা জিনিস শুধু চিন্তা করবেন যে এই সরকার এবং আমরা সরকারের পক্ষ থেকে এটা পিছনে লেগে আছি, কাজে এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আমি জাস্ট একটা আধা মিনিটের কথা বলবো। হ্যাঁ, এখানে আমাদের অনেক মিডিয়ার